রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিবার উপযুক্ত ধন এবং সওয়ারির মালিক হইয়া হজ আদায় করে নাই, তিনি ইহুদি অবস্থায় মারা যাক আর নাসারা অবস্থায় মারা যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে যেদিন চিরবিদায় নেব, আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, কবরে আমাদেরকে শুতে হবে। সেদিন আমাদেরকে যারা কবরে রাখবে তারা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আপনার উপর এবং আপনার রাসূলের উপরে দায়িত্বশীল হয়ে এই লাশকে রাখলাম। প্রিয় ভাইয়েরা, আমরা জীবদ্দশা যদি আল্লাহকে অমান্য করে আল্লাহ পাককে রাজি খুশি করতে না পারে, বলেন কবরে আল্লাহ পাক আমাদের দায়িত্ব নেবে কিনা? এজন্য যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মেহেরবানি করে সামনে হজের মাস, হজ আদায় করবেন। আর এবছর যদি যাদের উপরে হজ ফরজ হয়েছে এবছর করতে না পেরেছেন, দয়া করে সামনের বছর করার চেষ্টা করবেন, মনে আশা রাখবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। আমিন।